নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের প্রিয় মা লক্ষ্মী রান্নাঘরে। আজকের রেসিপি হলো শাপলা ফুলের পকোড়া আর সোয়াবিন বাটা। কিভাবে বানাতে হয় আসুন আমরা একবার দেখে নিই। প্রথমে আমরা ফুলের খোসাটা ছাড়িয়ে নিব, যেভাবে ছাড়িয়ে নিব। তারপর পাপড়িগুলো রেখে দিব, আর এই যে এই অংশটা ফেলে দেব। এই ভিতরের এই হলুদ অংশটা আমরা ফেলে দেব। পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিব। অল্প নুন দিয়ে মাখিয়ে নিব, এই যে এভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দিব। এখন আমি বেটে নেব আতপ চাল। কেউ চাইলে বেসন দিয়েও বানাতে পারেন, আমি আতপ চালের গুঁড়ো দিয়ে বানাবো। এখন পাপড়িগুলো ভালো করে নিগড়ে নেব। আতপ চাল বাটা দেব সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, দিব পেঁয়াজ কুচি। এখন ভালো করে মেখে নেব। গরম হয়ে গেছে, এখন দেব আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ফুলের পাপড়ি মাখানো, এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব গরম গরম শাপলা ফুলের পকোড়া। আপনারা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। প্রথম থেকে কই। এখন আমি বানাবো সোয়াবিনের বাটা। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ মাখিয়ে কড়াইয়ে। এখন আমি নামিয়ে নিব সোয়াবিনটা নামিয়ে নিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দেব কাঁচা লঙ্কা। ভাজা হতে থাক, আমি ততক্ষণে বেটে নিব সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে এভাবে বাটতে হয়। ভালো, এখন নামিয়ে নিব আমি কাঁচা লঙ্কা। দিয়ে দিব
কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন একে একে দিয়ে দেব কালো জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিব। হয়ে এসেছে, এখন দিব আমি পরিমাণ মতো নুন। এটি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এটি খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো। হয়ে গেছে সয়াবিনের বাটা। এখন আমি এটা তুলে নিলাম। হয়ে গেছে সয়াবিনের বাটা আর হলো শাপলার পকোড়া, শাপলা ফুলের পকোড়া। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।